গল্পের শুরুতেই চেনজি যে কিনা নিচের রুমে বাথটাবে স্নান করতে করতে মাই লাভ ফ্রম দ্য স্টার দেখছে, যা দেখে ও মনে মনে ভাবে, ইস আমারও যদি এরকম একটা এলিয়েন রাজকুমার হতো যে কিনা আমার কাছে এসে খুব স্টাইলের সাথে আমায় প্রপোজ করে নিজের করে নিত। অবস্থা দেখো, সিরিজ দেখতে দেখতে মেয়েটার মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে, আর তার চিন্তা ভাবনা এতটাই উপরে চলে যায় যে সে তো নিজের কল্পনার জগতে হারিয়ে যায়। কল্পনার জগতে চেনজি ওয়েডিং ড্রেস পরে নিজের সামনে তার কল্পনার রাজকুমারকে দেখতে পায়, যে কিনা একটা রিং নিয়ে তার জন্য অপেক্ষা করছে এবং তার নাম ধরে ডেকে বলে, চেনজি আমি তোমায় বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? চেনজি তো কল্পনার জগতেই ওই ছেলেটাকে হ্যাঁ করে রিং পরতেই যাবে, ঠিক তখনই ও দেখে সামনে ওই ছেলেটা নেই, বরং তার জায়গায় অন্য একটা ছেলে এসে ওর হাত ধরে ওকে কিস করছে। এই দেখে তো চেনজি মুখ গোমড়া করে কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। আর তখনই পৃথিবীর বাইরে দেখা যায় কিছু ধূমকেতু দ্রুত বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। প্রচন্ড আলোর বিকরণ হলে চেনজি ভাবে, এই রে এটা কি শুটিং স্টার পড়ছে, তাহলে আমি আমার স্বপ্নের রাজকুমারের উইশটা চেয়ে নেই। উইশ চেয়ে নিজের শরীরে তাওয়াল জড়িয়ে চেনজি বাথটাব থেকে উঠে এলে তখনই ওর বাথটাবে বিশাল জোর বিস্ফোরণ হয়, আর দেখা যায় ওখানে একটা এলিয়েন এসে পড়েছে যার সারা শরীরে কারেন্ট। তো এই এলিয়েনের নাম ছিল জিন। জিন এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে ও জলের মধ্যে ল্যান্ড করায় ওর সারা শরীর ভিজে গেছে, যে কারণে ওর শরীরে কারেন্ট দেখা যাচ্ছে। ফলে চোখের সামনে চেনজির শরীরে তাওয়াল দেখে ও দ্রুত বেগে ওর শরীর থেকে তাওয়ালটা ঠিক এইভাবে নিয়ে চলে যায়। শরীরে তাওয়াল নেই এই দেখে তো চেনজি খুব জোর চিৎকার করে ওঠে, তবে ও বুঝতে পারে না এখানে আদতে কি হয়ে গেল। আর তখনই চেনজির বান্ধবী ভিডিও কল করে ওকে জানায় মার্কেটের মধ্যে ওর সাথে একটা লোক অসভ্যতা করছে। আসলে ওর বান্ধবী ব্লাইন্ড ডেটে এসেছিল, তবে ফটোতে থাকা ব্যক্তির সাথে বাস্তবের ব্যক্তির কোনো মিল নেই, কারণ ফটোতে থাকা ব্যক্তির মাথায় ফসল ছিল আর এ তো খরা ময়দান। তো ওই ব্যক্তি চেনজির বান্ধবীর সাথে অসভ্যতা করতে গেলে চেনজি তৎক্ষণাৎ মার্কেটে এসে আচ্ছা রকম ধোলাই দিয়ে লোকটাকে ওখান থেকে ভাগিয়ে দেয়। তবে ওর বান্ধবীকে ওই এলিয়েনের কথা বলতে যাবে তখনই মার্কেটের মধ্যে লোকজনের কোলাহল শুরু হয়। দেখা যায় জিন ওর অদ্ভুত রকম এলিয়েনের কস্টিউম পরে সবার সামনে দিয়ে হেঁটে আসছে, আর সবাই খুব অদ্ভুত নজরে ওকে দেখছে। তবে চেনজির বান্ধবী এত সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে তার সাথে হাত মেলানোর জন্য এগিয়ে গেলে জিন ওর বান্ধবীকে সাইড করে, আর সবার মাঝে দেখে চেনজি দাঁড়িয়ে রয়েছে। ও বুঝতে পারে পৃথিবীতে আসার ওর আসল লক্ষ্য চেনজি। তখনই ওর চিন্তা ভাবনায় দেখা যায় পৃথিবীর বাইরে জিনেদের প্ল্যানেটে ওর মাস্টার একটা প্রোগ্রাম বানিয়েছিল, যা ওখানে সরকার ওর মাস্টারের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর একমাত্র পৃথিবীতে থাকা চেনজি ওই প্রোগ্রামটা বানাতে পারে। ফলে জিন ওর খোঁজে এখানে এসেছে, আর সবার মাঝে জিন চেনজিকে চিনতে পেরে সোজা ওকে এসে কিস করে নেয়। চিন্তা দেখো, এমন এলিয়েন কোথায় পাওয়া যাবে যে চেনার জন্য একটা মেয়েকে সবার সামনে কিস করে ফেললো। তো এবার সবার সামনে কিস করেছে আর সবাই সেই জিনিসটা নিয়ে মজা করবে না তা কি করে হয়। ওখানে লোকেদের ভিড় জমে যায় আর সবাই ওদের ফটো ক্লিক করছিল। জিন তা বুঝে সবাইকে স্ট্যাচু করে ওখান থেকে চেনজিকে কোলে করে ছুটে পালায়। জিন এত স্পিডে চেনজিকে নিয়ে ছুটছিল যে চেনজি এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর পাশাপাশি জিন ওখান থেকে বেরিয়ে যাওয়ায় সবাই স্ট্যাচু থেকে স্বাভাবিক হয়ে গেলে চেনজির বান্ধবীও ওর এক বন্ধুকে নিয়ে চেনজির মোবাইলের লোকেশন ট্র্যাক করে ওকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে তো জিন চেনজিকে নিয়ে এত স্পিডে দৌড়ায় যে ও আবারও চেনজির বান্ধবীর গাড়ির সামনে এসে পড়ে। এতে ওদের সবাই একে অপরের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তবে জিন ম্যাজিকের মতো আবারও সবকিছু থামিয়ে দেয়। জিনের এসব ম্যাজিক দেখে চেনজি তো অবাক হয়ে যায়, যা জিন বুঝতে পেরে চেনজিকে ওর বান্ধবীর গাড়িতে বসিয়ে পালিয়ে যায়। এরপর ওরা চেনজিকে নিয়ে হসপিটালে আসে ওর ট্রিটমেন্টের জন্য, কারণ এত সমস্ত ঘটনায় চেনজি অনেকটাই ভয় পেয়ে গেছিল। তবে সেখানেও জিন এলে চেনজি ওকে দেখায় মার্কেটে জিনের এই সমস্ত কাণ্ড কারখানা নিউজে ছড়িয়ে পড়েছে। তবে জিন বলে ও সবার ফোন থেকে সবকিছু ডিলিট করে দিয়েছে, অর্থাৎ ওকে আর কেউ দেখতে পাবে না। এই শুনে চেনজি একটু নিশ্চিত হয়। ওদিকে একটা বড় কোম্পানির সিইও
মিং, যে কিনা চেনজিকে অনেক পছন্দ করে আর ও চেনজিকে দেখার জন্য নিজের সেক্রেটারির সাথে হসপিটালে আসছে। তবে ওর গাড়ির সামনে একটা বিড়াল চলে আসায় জিন ওই বিড়ালটাকে বাঁচাতে মিং এর গাড়িটা এক হাতেই থামিয়ে দেয়। এতে মিং ও তার সেক্রেটারি খুব অবাক হয়ে যায়। যদিও তখনই চেনজির বন্ধুরা ওকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলে ওখানে চেনজির মা এসে মিংকে বলতে থাকে ওই নাকি ওনার জামাই, আর নিজের মেয়েকেও সেটা বোঝানোর চেষ্টা করে যেন চেনজি মিং এর সাথেই থাকে। তবে চেনজির এতে অনেকটাই আপত্তি ছিল। যদিও মায়ের কথায় মিং চেনজিকে নিয়ে ওখান থেকে যেতে গেলে জিং ওকে আটকায় আর নিজেকে চেনজির বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে সবার সামনে থেকে ওকে কোলে নিয়ে বেরিয়ে যায়। এরপর জিন ও চেনজি এক জায়গায় বসে আছে যেখানে চেনজি বলে জিনের জন্য ওর নাকি অনেক বড় সমস্যায় পড়তে হবে, তবে জিন বলে ও সবসময় ওর খেয়াল রাখবে। আর এই বলে ও চেনজির কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর বলে এখন থেকে ও চেনজির সাথেই থাকবে। তাই চেনজি জিনকে ওর বাড়িতে নিয়ে আসে। জিন চেনজির বাড়িতে ভালোভাবে সার্চ করছিল, তখনই ওর ঘরে থাকা একটা রোবট জিনকে দেখে ভাবে এটা চেনজির বয়ফ্রেন্ড। তবে চেনজি সুযোগ বুঝে জিনকে দিয়ে ওর ঘরের সমস্ত কাজ করাতে শুরু করে। ধোয়া পোছা থেকে শুরু করে আসবাবপত্র সবই পরিষ্কার করায় জিনকে দিয়ে। তবে অঘটন তো তখন ঘটে যখন জিন খাবার বানাতে গিয়ে পুরো রান্নাঘরে উড়িয়ে দেয়, যা দেখে চেনজি ভাবে ঈশ্বর কি এই এলিয়েনকে আমাকে শাস্তি দেওয়ার জন্যই পাঠিয়েছিল। যদিও কাজ করার সময় জিন চেনজির ঘরের অনেক জিনিসই নষ্ট করে, যে কারণে চেনজি জিনকে দিয়ে ওর ঘরের ক্ষতিপূরণ বাবদ টাকা দিতে হবে এমনটা বললে জিন তো ওর কোনো কথার উত্তর দেয় না। আর দেবেই বা কি করে, ও কি আর কোনো কাজ করে, ও তো এলিয়েন। ফলে নিজের কথায় ওঠাবে বসাবে বলে চেনজি জিনকে দিয়ে একটা এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে নেয়। ও সরি আঙুলের ছাপ বসিয়ে নেয়। এলিয়েন কি আর থোড়েই সই করতে পারে। জিন বেচারা আঙুলের ছাপ দিয়ে দিলে চেনজি ভাবে বাহ, এবার একটা কাজ করা গেছে। তবে তখনই জিন চেনজিকে নিজের কাছে টেনে ধরলে চেনজি তো অনেকটাই ঘাবড়ে গেছিল। যদিও চেনজি শেষে জিনকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে যে এলিয়েনের মধ্যে কি কি প্রোগ্রাম সেট করা রয়েছে। তবে শেষমেশ চেনজি ওর প্রোগ্রাম দেখে কিছুই বুঝতে পারে না। আর পাশাপাশি চেনজি জিনকে কিছু বই দেয় পড়ার জন্য। তবে আমাদের এলিয়েন বাবাজি বই না দেখেই নিমেষের মধ্যে বইগুলো পড়ে ফেলে। এরপর চেনজি ঘুমোচ্ছে এমন সময় জিন ওর সামনে চলে গেলে ও তো জিনকে এইভাবে দেখে ভয় চিৎকার করে ওঠে। তবে জিনের চেনজির কাছে আসার কারণ ছিল ও নাকি সব বই পড়ে ফেলেছে। এমনকি জিন তো বইয়ের মধ্যে থাকা সমস্ত জিনিস গড়গড় করে বলতে থাকে। এই দেখে তো চেনজি জিনকে থামিয়ে বলে তোমার এইভাবে রোবটের মতো কথা বলা বন্ধ না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো। যা শুনে জিন বলে ঠিক আছে, নাও আমায় খেয়ে নাও। জিনের কথা শুনতে চেনজি নিজেই লজ্জায় পড়ে যায়। ও জিনকে নিজের ড্রেস পরিবর্তন করে পৃথিবীবাসীর মতো ড্রেস পরতে বলে। এদিকে জিন ওয়াশরুমের মধ্যে ড্রেস চেঞ্জ করছে, তখনই চেনজি ওখানে চলে আসায় ও জিনকে খালি গায়ে দেখে লজ্জা পাচ্ছিল। তবে চেনজি তো আরো লজ্জা পায় যখন জিন চেনজির সামনে নিজের প্যান্ট খুলতে যায়। লজ্জায় চেনজি ওয়াশরুম থেকে বাইরে এসে বলে হায় রে কপাল, কে এই এলিয়েনকে বানিয়েছিল। তখনই ওর প্রফেসর জিং এর কথা মনে পড়ে, যিনি বলেছিলেন এলিয়েনও মানুষের মতো ব্যবহার করতে জানে। যা মনে পড়ায় চেনজি জিনকে ওর ব্যাপারে কিছু বলতে গেলে জিন বলে হ্যাঁ, ওটা তো আমার গ্র্যান্ডফাদার। আসলে জিনের প্ল্যানেটেও জিং নামে একজন ব্যক্তি আছে যে ওর দাদু, এবং তার মাধ্যমেই জিন পৃথিবীতে এসেছে। আর চেনজি ভাবে তার মানে জিন পৃথিবীবাসী। এই বলে ও জিনের দিকে আসতে গেলে চেনজির পায়ের নিচে সাবান পড়ে আর ওরা দুজনেই মাটিতে পড়ে যায়। আর এইভাবে চেনজি জিনের ওপর পড়ায় ওদের দুজনের কিস হয়ে যায়। যদিও এরপর চেনজি জিনের জন্য ওর কাছে থাকা একটা ড্রেস নিয়ে আসে। আর জিন চেনজিকে যেভাবে তাওয়াল পরতে দেখেছিল ওভাবে তাওয়াল হয়তো ওইভাবেই ইউজ করা হয়, যে কারণে ও তাওয়ালটাও ঠিক ওইভাবেই পরে। এই নিয়ে চেনজি কিছু বলতে এলে জিন ওর সামনেই নিজের পরনে থাকা তাওয়ালটা খুলে দেয়। ফলে জিনকে এইভাবে দেখে চেনজি চিৎকার করে ওঠে। এরপর চেনজি ওর আনা ড্রেসটা জিনকে পরালে জিনকে দেখতে অনেক সুন্দর লাগছিল আর তাকে অনেকটা অফিসের বসদের মতো লাগছে, যা ভেবে চেনজি জিনকে বস এমপ্লয়ের মতো ব্যবহার করতে বলে। আর এবার বসের মতো ব্যবহার করতে গিয়ে জিন তো
চেনজিকে মাটিতে পা পর্যন্ত ফেলতে দেয় না। সবসময় একজন রোম্যান্টিক বসের মতো নিজের কোলে করে সব জায়গায় নিয়ে যায়। প্রথমে এটা চেনজির ভালো লাগলেও কিছুটা সময় পর ও জিনের এই কাণ্ড কারখানায় অতৃষ্ট হয়ে ওঠে। এমনকি রাতে জিন চেনজির কাছে এসে ওকে নিজের পায়ে দাঁড় করিয়ে রোমান্টিক স্টাইলে ডান্স করছিল। আর তখন চেনজির হাত জিনের বুকে টাচ হলে ও স্লিপ মুডে চলে যায়, অর্থাৎ জিনের বুকে একটা সুইচ আছে যার মাধ্যমে ও ঘুমিয়ে পড়ে। তবে ওই মুহূর্তে অন্যদিকে আরও একটা ধূমকেতু পৃথিবীতে আসছে আর দেখা যায় আবারও একটা এলিয়েন যে কিনা জিনকে শেষ করতে পৃথিবীতে এসেছে। আর এটা জিনও বুঝতে পেরেছিল। পাশাপাশি প্রফেসর জিং জিনের গ্র্যান্ডফাদার এটা প্রমাণ করতে চেনজি জিনকে ড্রিঙ্ক করায় যাতে নেশার ঘরে ও সব সত্যিটা বলে দেয়। প্রথমে তো জিনের নেশা হচ্ছিল যা দেখে চেনজি তো মজা হয়, তবে এলিয়েনের কি নেশা হতে পারে? আর এও তো অভিনয় করছে যা বুঝতে পেরে চেনজি রেগে ওখান থেকে চলে যায়। তবে ও জিনের পেট থেকে আসল সত্যি কথাটা শুনেই ছাড়বে, যে কারণে চেনজি ড্রিঙ্কসের মধ্যে এবার ঘুমের ওষুধ মিশিয়ে আনে। তবে চালাকি করে জিন সেই ড্রিঙ্কটা পাল্টে দেয়, যার ফলে উল্টে চেনজি সেই ড্রিঙ্কে অজ্ঞান হয়ে যায়। যদিও এতে চেনজির পায়ে লেগে গেলে জিন ওর খেয়াল লাগছিল, যা দেখে চেনজিরও বেশ ভালো লাগে। আর ও এই সুযোগকে কাজে লাগিয়ে জিনকে একটা নাটকের অভিনয় করতে বলে, যেখানে চেনজি ওর গলায় ছুরি ধরে থাকবে আর জিন নিজের ভালোবাসার জন্য প্রাণের ভিক্ষা চাইবে। আর দেখা যায় জিন এত ভালো অভিনয় করে যে চেনজি বাধ্য হয়ে জিনকে ছেড়ে দেয়। আর তখনই মিন চেনজির বাড়িতে আসলে ও তো জিনকে দেখে অনেকটাই চমকে যায়। ও ভাবে এই ছেলেটা ওই দিন হসপিটাল থেকে চেনজিকে নিয়ে গেছিল আর এখন চেনজির বাড়ি অব্দি পৌঁছে গেছে। তবে চেনজি মিংকে বোঝায় জিন আসলে একটা এলিয়েন, একটা রোবট যে কিনা চেনজিকে সব বিপদ থেকে বাঁচায়। মিং চেনজির কথা শুনে ওকে বলে ঠিক আছে, ওসব বাদ দাও, চলো আমরা বাইরে গিয়ে লাঞ্চ করি। এই বলে ও চেনজিকে নিয়ে যাচ্ছিল, তখনই জিন আবারও চেনজিকে কোলে করে নিয়ে মিং এর গাড়িতে ওঠে আর বলে ও নাকি ওদের সাথে লাঞ্চে যাবে। এবার লাঞ্চ করতে গিয়ে চেনজি মস্ত বড় ঝামেলায় ফেসে যায়, কারণ ওখানে লাঞ্চ কম হয় বরং ঝামেলা বেশি হয় এই নিয়ে যে কে চেনজির বেশি কেয়ার করে। শেষে ওদের দুজনের মধ্যে ঝামেলায় বেচারি চেনজির কপালে লাঞ্চই জোটে না। তো প্রতিবারই জিন মিং এর থেকে ভালো এটা প্রমাণ হলেও রেস্টুরেন্টের বিল মেটাতে গিয়ে বেচারা জিন ফেসে যায়। ওর কাছে তো টাকাই নেই, ও তো কিছু কাজই করে না। ফলে মিন জিনকে আচ্ছা রকম শুনিয়ে বলে করো, তারপর না হয় চেনজির বয়ফ্রেন্ড হিসেবে নিজেকে দাবি করো। এরপর ওরা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোলেও ওদের লড়াই শেষ হয় না। দুজনের মধ্যে রেস শুরু হয় যে কে চেনজিকে নিয়ে বাড়ি পৌঁছবে। তবে দেখা যায় ওরা দুজন বেরিয়ে গেছে আর বেচারি চেনজি ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আর জিন চালাকি করে মিনের গাড়ির ব্যাটারি থেকে নিজেকে চার্জ করে নেয় যাতে ও চেনজিকে বাড়ি আনতে পারে। ফলে মিন ওর কাজের জায়গায় ফিরতে পারবে না এমনটা বললে তখনই মিনের সেক্রেটারি ওখানে চলে আসে যে চেনজিকে একদম পছন্দ করতো না। আর ও সবার সামনে এমন দেখানোর চেষ্টা করে যে ও মিনের কতটা কেয়ার করে, যা দেখে চেনজি জিনের সাথে বাড়ি ফিরে যায়। এরপর রাতের বেলা চেনজি নিজের ঘরে ঘুমোচ্ছে, তখনই জিন ওখানে এসে ওর কম্পিউটার থেকে প্রোগ্রামিং চুরি করার চেষ্টা করে, যা ওকে অন্য প্ল্যানেট থেকে করতে বলা হয়েছিল। তবে চেনজি ওকে হাতে না হাতে ধরে নেওয়ায় ও এদিক ওদিকের বাহানা করতে চাইলে চেনজি বুঝে যায় জিন ওর প্রোগ্রামিং চুরি করতে কম্পিউটারটা নিয়েছিল। ফলে ও ওর কম্পিউটার দেয় না আর বলে এটা আমি টাকা উপার্জন করার জন্য করেছি আর তোমারও নিজের যোগ্যতায় উপার্জন করা উচিত। চেনজি আর মিং এর কাছ থেকে টাকা উপার্জনের কথা শুনে এবার জিনের মাথায় ভূত চেপে যায় টাকা উপার্জন করার। আরও পরের দিন টাকা উপার্জন করতে বেরিয়ে পড়ে। প্রথমে তো ওকে কেউই কাছে রাখে না, তবে এক মহিলা তার বাড়ির সমস্ত পুরনো জিনিস বাড়ির বাইরে বের করছে, কারণ উনি ওইগুলো বেচে দিতে চান, যার মাধ্যমে উনি অনেক টাকা পাবেন। তো ওই কাজে জিন ওই মহিলাকে সাহায্য করে। তবে জিন তো এলিয়েন, যে
কারণে ও যা দেখে সেটাকেই ঠিক বলে মেনে নেয়। আর ও ঠিক করে চেনজির বাড়ির সমস্ত জিনিস বেচে ও টাকা উপার্জন করবে, যে কারণে ও চেনজির চোখের আড়ালে ঘরের সমস্ত জিনিস একটা বস্তায় ভরতে শুরু করে। তবে শেষ রক্ষা আর হয় না। চেনজি বুঝে যায় জিন কিছু একটা গন্ডগোল পাকানোর চেষ্টায় আছে। আরও দেখে ঘরের সব জিনিস জিন একটা বস্তায় ভরে বিক্রি করতে যাচ্ছে, যা দেখে ও অনেক রেগে জিনকে মারতে শুরু করে। ফলে ও জিনের উপর রেগে ওর সাথে কথা বলা বন্ধ করে দেয়, যে কারণে জিন চেনজির রাগ ভাঙাতে ওকে নিয়ে রাতের সুন্দর আকাশ শহরের সব থেকে উঁচু বিল্ডিং থেকে দেখানোর জন্য নিয়ে যায়। তবে অনেক রাত হয়ে যাওয়ায় চেনজি ওখানেই জিনের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর জিন দেখে চেনজির কাছাকাছি আসায় ওর হার্টবিট বেড়ে গেছে, অর্থাৎ এলিয়েনও ভালোবাসতে শুরু করেছে। পরের দিন সোসাইটির ওই মহিলা যাকে জিন আগের দিন সাহায্য করেছিল, সে জিনকে ওর কাজের জন্য কিছু টাকা দিলে জিন ওই মহিলার থেকে একটা কাজের সন্ধান চায়। ফলে ওই মহিলা জিনকে সোসাইটির সিকিউরিটি গার্ডের চাকরিটা করিয়ে দেয়। সিকিউরিটি গার্ডের চাকরি পেয়ে জিন খুব আনন্দের সাথে চেনজিকে বলতে এলে তখনই চেনজির মা বাড়িতে আসায় ও জিনকে দেখে ভয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর মায়ের জ্ঞান ফিরলে জিন ঘরের মধ্যে লুকিয়ে পড়েছিল। তবে মা আবারও মিংয়ের কথা তুললে চেনজি বলে, মা আমার বয়ফ্রেন্ড আছে, আমি অন্য কাউকে ভালোবাসি। আর এদিক ওদিক তাকাতেই মা ঘরের মধ্যে জিনকে দেখে অবাক হয়ে যায়। তবে জিনেরও মায়ের সামনে আসার স্টাইলটা এমন ছিল। আর জিন সিকিউরিটি গার্ডের কাজ করে। এইসব শুনে মা তো চেনজির ওপর প্রচন্ড রেগে ওখান থেকে চলে যায়। আর মা ও জিনের মাঝখানে পড়ে চেনজির অবস্থা আবারও খারাপ। এরপর সোসাইটির ওই মহিলার বিড়াল চুরি হয়েছে এটা জানতে পেরে জিন ওই বিড়ালটাকে খুঁজছে। তখনই ওর সামনে ওরই প্ল্যানেট থেকে আসা আরো একটা এলিয়েন যার নাম লু সে এসে দাঁড়ায়, যার কাছে ওই বিড়ালটা ছিল। লু জিনকে আবারও ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। তবে জিন আর নিজের প্ল্যানেটে ফিরতে চায় না। এমনটা লুকে বললে লু বলে, তুমি জানো এই প্ল্যানেটে আমরা বেশি দিন থাকতে পারবো না, কারণ আমাদের শরীর এখানকার আবহাওয়া সহ্য করতে পারে না। যদি ধীরে ধীরে নিজেকে শেষ করতে না চাও তাহলে আমার সাথে চলো। সব শুনেও জিন যাবে না এমনটা বলে ওখান থেকে চলে যায়। পরের দিন চেনজি জিনের পরিবার সম্বন্ধে জানতে চাইলে জিন বলে ওর পরিবার এখন শুধু চেনজি। এই শুনে চেনজি কাজে বেরোতে গেলে জিন ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি কাজে যাওয়ার সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে, অবস্থা বোঝো। রোবট হোক বা এলিয়েন, তারাও নাকি এই সব বোঝে। এলিয়েন বেটা অন্য কিছু বুঝুক না বুঝুক এটা বেশ ভালোই বুঝতে পেরেছে। এরপর চেনজির কোম্পানিতে একটা নতুন ইনভেস্টার আসে আর দেখা যায় সে ছিল মিং, যে চেনজির পেছন পেছন ওর কোম্পানিতে ইনভেস্ট করবে বলে চলে এসেছে। আর প্রথম দিনই ও চেনজিকে একটা গিফট দিয়ে প্রপোজ করতে চাইলে চেনজি বলে ও অন্য কাউকে পছন্দ করে। মিং বুঝে যায় ও জিনের কথাই বলছে। ফলে মিং রেগে গিয়ে চেনজিকে কিছু বলতে গেলে চেনজিও রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। পরে রাতের বেলা চেনজি যখন কাজ থেকে বাড়ি ফিরছে এমন সময় কেউ ওকে ফলো করে। এটা বুঝে চেনজি দ্রুত বেগে বাড়ির দিকেই আসছিল। আর তখনই জিন চেনজিকে নিজের কাছে টেনে আড়াল করলে দেখা যায় লু ওর পেছন করছে। চেনজি প্রচন্ড ভয় পেয়ে গেছে দেখে জিন ওকে সামলায়। আর তখন চেনজি জিনকে বলে, তুমি আমাকে কথা দাও তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। জিন কথা দেয় ও ওকে ছেড়ে কখনোই যাবে না। অন্যদিকে মিং, যে কিনা অন্য একটা মেয়ের সাথে ছিল, এমন সময় চেনজির মা ওখানে এলে ও ওই মেয়েটাকে চেনজির মায়ের থেকে আড়াল করে। অর্থাৎ আদতে মিন একজন খারাপ চরিত্রের ছেলে, যে শুধুমাত্র ব্যবসা ও টাকার লোভে চেনজিকে বিয়ে করতে চাইছে। এদিকে সোসাইটিতে থাকাকালীন জিন বুঝতে পারে লু এখানেই আছে আর ও চেনজিকে ফলো করছিল। লু জিনের মুখোমুখি হলে জিন লুকে চেনজির থেকে দূরে থাকতে বলে। লু বুঝে যায় জিন চেনজিকে পছন্দ করে, ফলে ও ওকে এটা করতে বারণ করে। সাথে এও বলে জিনের হাতে আর মাত্র 1 সপ্তাহ রয়েছে, এরপরেও যদি ও নিজের প্ল্যানেটে ফিরে না যায় তাহলে ও মারা যাবে। পাশাপাশি রাতের অন্ধকারে চেনজির রুমে চোর ঢুকলে
চোরটা চেনজিকে আঘাত করার চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে চেনজি জিনকে ডাকলে নিমেষের মধ্যেই জিন এসে চেনজিকে বাঁচায় আর ওই চোরটাকে আচ্ছা রকম ধোলাই দেয়। তবে ওই চোরের হাত থেকে চেনজিকে বাঁচাতে গিয়ে জিনের আঘাত পায়। চেনজিকে কেউ ফলো করছে এই খবরটা পেয়ে তখনই মিন চেনজির বাড়িতে আসে আর ও ওই চোরটাকে পুলিশে ধরিয়ে দেয়। তবে মিন চেনজিকে ওর সাথে যেতে বললে চেনজি বলে ও এখানে ঠিক আছে, অর্থাৎ জিনের কাছে। যদিও মিন চেনজিকে কিছু না বলে ওখান থেকে বেরোনোর সময় লুকে দেখতে পায়। ফলে সন্দেহের বশে মিন লুকে ফলো করলে ও দেখে লু ও জিনের মতোই এলিয়েন। মিন বুঝতে পারে তাহলে এই এলিয়েন চেনজির ক্ষতি করতে ওকে ফলো করছিল। ও আবারও চেনজির বাড়িতে এসে জিনকে আজে বাজে কথা শুনিয়ে দেয় যে ওর জন্যই চেনজির জীবনে এত বিপদ। তবে চেনজি তখন বাড়িতে ছিল না। চেনজি নিজের মন ভালো করতে ওর কাজের জায়গায় চলে যায়, যেখানে ওর বান্ধবীকে জিন আর মিং দুজনের কথা বললে বান্ধবী বলে একজনের কাছে যদি পয়সা থাকে তাহলে অন্যজন অনেক বেশি কেয়ারিং। সত্যি বলতে দুটো জিনিসই তোমার দরকার, তাই আমার মনে হয় আগে তুমি দুজনকেই সময় দাও, এটা বুঝতে যে কে তোমার জন্য উপযুক্ত। পরের দিন মিং চেনজির কথা চিন্তা করে ওর বাড়িতে চলে আসে থাকার জন্য। তবে জিন ওকে ওখানে থাকতে দেবে না। এই নিয়ে দুজনের মধ্যে এক বিরাট তর্ক বিতর্ক শুরু হলে মাঝে পড়ে যাতা করে পিষতে হয় চেনজিকে। বাধ্য হয়ে চেনজি ওর কাজের জায়গায় চলে আসে। তবে সেখানেও মিন ওর সাথে কথা বলতে এলে চেনজি মিনকে সরাসরি বলে ও যেন ওর বাড়িতে থাকতে না যায়। যা শুনে মিন বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমার কেয়ারও করতে চাই। আর ওই রোবট নাকি এলিয়েন যে 10 দিন আগে তোমার জীবনে এসেছে তার জন্য তুমি এত ভাবছো? একটা এলিয়েনের সাথে কখনো একটা মানুষ থাকতে পারে না। যদিও মিনের এত কথার পরেও চেনজি মিনকে সরি বলে দেয়, অর্থাৎ মিনের প্রপোজাল রিজেক্ট করে দেয়। মিন চলে গেলে চেনজির বান্ধবী ওকে এটা বোঝানোর চেষ্টা করে যে মিন যে কিনা ছোটবেলা থেকে তোমায় চেনে, সাথে ও অনেক বেশি রিচ, আর আমি তো দেখলাম ও তোমার কেয়ার করতে চায়। তাহলে একটা বাইরের লোকের জন্য তুমি মিংকে কেন রিজেক্ট করছো? বান্ধবীর এসব কথার মাঝেই চেনজি লক্ষ্য করে জিন দূরে দাঁড়িয়ে সব কথা শুনছে, আরো অনেকটাই আপসেট হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর মনের দুঃখে জিন এক স্থানে বসে বৃষ্টিতে ভিজছে, যা দেখে লু জিনের মাথায় ছাতা ধরে। এরপর লু ও জিনের কথায় বোঝা যায় ওদের প্ল্যানেটে এখন যে দুর্যোগ চলছে তা একমাত্র জিনই ঠিক করতে পারে। তাই লু বারবার ওর সাথে জিনকে ওদের প্ল্যানেটে ফিরে যেতে বলে। তবে জিন ফিরতে চায় না, কারণ ও এখন চেনজিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এরপর চেনজিকে দেখা যায় যে অনেক বেশি ড্রিঙ্ক করায় ঠিক মতো চলতে পারছিল না। আসলে ও নিজেও অনেক আপসেট ছিল, এটা ভেবে যে মিং নাকি জিন কে ঠিক। তখনই দেখা যায় রাস্তায় অন্য একটা মাতাল চেনজিকে দেখে ওর সাথে অসভ্যতা করতে আসলে জিন চেনজিকে ওই মাতালের হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু চেনজি জিনকে দেখে ওর থেকে দূরে যেতে চাইলে জিন ওর কাছে এসে বলে আমি জানি না চেনজি, পৃথিবীতে আমি কতটা সময় থাকতে পারবো, তবে যতক্ষণ আমি এখানে আছি আমি প্রতিটা সময় তোমাকে আমার পাশে চাই, কারণ আমি তোমায় অনেক ভালোবাসি। এই বলে ও চেনজিকে কিস করলে চেনজি ও জিনকে জড়িয়ে ধরে। এরপর জিন চেনজিকে ওর ঘরে এনে খুব যত্ন সহকারে শুয়ে দেয় আর সারা রাত পাশে বসে ওর খেয়াল রাখে। পরে চেনজি কোম্পানির কাজে ওর প্রজেক্টের ডেমনস্ট্রেশন দিলে সবারই ওর প্রজেক্ট খুব পছন্দ হয়। তবে সেখানে আরো কিছু সমস্যা থাকায় ওরা ওকে ওর ওপর কাজ করতে বলে। কোম্পানি থেকে বেরিয়ে চেনজি দেখে জিন ওর জন্য বাইরে অপেক্ষা করছে। তো ওরা দুজন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় চেনজির মা ওদেরকে একসাথে দেখে আবারও চেনজির ওপর প্রচন্ড রেগে যায়। মা চেনজিকে বারবারই এটা বোঝানোর চেষ্টা করে যে মিন ওর জন্য উপযুক্ত। তবে চেনজি মাকে সরাসরি এটা দেখিয়ে দেয় যে ও জিনকেই ভালোবাসে আর জিনের সাথেই থাকবে। এই দেখে তো চেনজির মায়ের অবস্থা পুরোই খারাপ। বাড়ি ফিরে চেনজি জিনকে মিন ও তার ছোটবেলার বন্ধুত্বের সমস্ত ঘটনা বলে। তবে সে যে জিনকে ভালোবাসে এটাও তাকে বুঝিয়ে দেয়। এদিকে মিন চেনজির কাছ থেকে রিজেক্ট হওয়ায় অনেক বেশি নেশা করলে
ওর সেক্রেটারি ওকে এটা করা থেকে আটকানোর চেষ্টা করে। আর এইসবের মাঝেই সেক্রেটারি মিনের উপর পড়ে গেলে ওদের দুজনের কিস হয়ে যায়। ফলে নেশার ঘোরে মিন ওর সেক্রেটারির সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে, তবে ওর সেক্রেটারিও এটাই চাইছিল। এরপর জিনকে দেখা যায় যে লুয়ের সাথে কথা বলছে, যেখানে লু বলে ওরা যদি তাড়াতাড়ি নিজের প্ল্যানেটে ফিরে না যায় তাহলে আজ রাত থেকেই জিনের সেলফ ডিস্ট্রয় কন্ট্রোল শুরু হয়ে যাবে। অর্থাৎ আজ থেকে 7 দিন সময় থাকবে জিনকে ফিরে যাওয়ার জন্য। এর মধ্যে যদি সে ফিরে না যায় তাহলে সে পৃথিবীতে মারা যাবে। আর এই কথা বলতে বলতে হঠাৎই ওর সেলফ ডিস্ট্রয় কন্ট্রোল শুরু হয়ে যায়, যার দ্বারা ও বুঝে যায় ওর হাতে আর বেশি সময় নেই। এরপর জিন সোসাইটির ওই মহিলার থেকে জানতে চায় কেউ যদি মরে যায় তাহলে স্মৃতি হিসেবে মানুষের সাথে কি থাকবে। ওই মহিলা বলে তুমি ভালো ভালো ডিশ রান্না করে তোমার ভালোবাসার মানুষটাকে দিতে পারো, কিংবা মন ভালো করতে তুমি তাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতেও যেতে পারো। মানুষ চলে গেলেও তার করা এই সমস্ত কাজগুলো ভালোবাসার মানুষের মনে সারা জীবন থেকে যায়। ওনার কথা শুনে জিন চেনজিকে ভালো ভালো ডিশ খাওয়ানোর চেষ্টা করে, সাথে চেনজিকে পার্কে ঘোরাতে নিয়ে যায়। এতে চেনজিরও অনেক ভালো লাগছিল। আর তখনই পেছন থেকে মিন ও তার সেক্রেটারি ঠিক এইভাবে ওদের ওপর নজর রাখে। কিছুক্ষণ পর চেনজি দেখে দূরে কেউ বানি সেজে ওখানকার মানুষদের সাথে মজা করছে। চেনজি ওই বানির সাথে ফটো তুলবে এমনটা বললে জিন ভাবে ও নিজেই বানি সেজে চেনজির সামনে আসবে, যে কারণে ও পার্ক থেকে দ্রুত বেগে মার্কেটে আসে আর চারিদিকে বানি ড্রেস খুঁজতে থাকে। তখনই ওই বানি যেটা পার্কে ছিল সে চেনজিকে এসে ধরার চেষ্টা করলে চেনজি ভাবে এটা হয়তো জিন, তো ও ওই বানিকে জিন ভেবে পার্কের মধ্যে মজা করতে থাকে। তখনই মিন ও জিন দুজনেই চেনজিকে বানির সাথে দেখে দৌড়ে আসে ওকে বাঁচানোর জন্য। আর দেখা যায় ওরা ওখানে আসাতে বানি পালিয়েছে, অর্থাৎ ওই বানিটা চেনজির ক্ষতি করতেই ওখানে এসেছিল। আর সেটা অন্য কেউ নয়, লু ছিল। তো বানি চেনজির ক্ষতি করতে যাচ্ছিল, এটা দেখে মিন চেনজিকে বোঝানোর চেষ্টা করে জিনের সাথে থাকলে চেনজির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে চেনজি জানতো জিন থাকতে ওর কোনো ক্ষতি হবে না। এরপর চেনজি ভাবে জিনের সাথে ওর সম্পর্কটা আরো একটা স্টেপ এগোনো উচিত। এই ভেবে ও জিনকে নিয়ে ডেটে যায়। ডেটে গিয়ে কফি খাওয়ার সময় চেনজির ঠোঁটে কফি লেগে থাকলে জিন বলে তোমার মুখে ওটা কি লেগে আছে। চেনজি তো বুঝে গেছিল ওর ঠোঁটে কফি লেগে আছে, তবে ও চাইছিল জিন যেন কিস করে ওর ঠোঁট থেকে কফিটা মুছে দেয়, যে কারণে ও জিনকে সাহায্য করতে ডাকলে জিন একটা টিস্যু নিয়ে ওর পুরো মুখটাই মুছিয়ে দেয়। ফলে চেনজি একটু রেগে গেলেও ও জিনকে শেখায় যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তবে এলিয়েনের মাথায় কি এত বুদ্ধি আছে, যে কারণে চেনজি ওকে নিজের পাশে বসাতে চাইলে জিন ভাবে চেনজির হয়তো ঠান্ডা লাগছে। এই ভেবে জিন ওকে একটা মোটা জ্যাকেট পরিয়ে দেয়। আর এই সব কিছু নিয়ে চেনজির পুরো ডেটটাই বরবাদ হয়ে যায়। বাড়ি ফিরেও চেনজি জিনকে কাছে পেতে চাইছিল, যে কারণে ও নিজের কোমরে লাগার বাহানা দেখালে জিন চেনজির কাছাকাছি আসে। আর তখনই চেনজি জিনের কোলে উঠে বসে ওকে কিস করতে থাকে। তবে এত ভালোবাসা পেয়েও জিনের চোখের কোণায় জল, কারণ চেনজির সাথে কাটানোর সময় ওর প্রায় শেষ হয়ে আসছে, যা ও চেনজির থেকে আড়াল করে গেছে। পরের দিন জিন মিনের সাথে এসে দেখা করে আর চেনজিকে ভালো রাখার জন্য বলে, সাথে ওকে নিজের প্ল্যানেটে ফিরে যেতে হবে এই কথাটাও জানায়। মিন জিনকে বলে দেয় তুমি চলে গেলে চেনজির কোনো সমস্যা হবে না, কারণ ওর কাছে আমি আছি। মিনের কথা শুনে জিন একটু হলেও ভরসা পায়। রাতের বেলা জিন চেনজির বার্থডে উপলক্ষে ওকে সারপ্রাইজ দেবে বলে খুব সুন্দর একটা জায়গা সাজিয়ে ওখানে নিয়ে আসে। জিন চেনজির জন্য এত কিছু করছে দেখে চেনজির অনেক ভালো লাগছিল। আর ঠিক সেই মুহূর্তে লু চেনজিকে কিডন্যাপ করে একটা জায়গায় এনে আটকে রাখে আর ওকে ক্রমাগত আঘাত করতে থাকে। এরপর লু জিনের কাছে আসে আর ওকে নিজের প্ল্যানেটে ফিরে যেতে বললে জিন যাবে না শুনে ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। তবে লু নিজের শক্তি দিয়ে জিনকে আঘাত করায় জিন আহত হয়ে ওখানেই পড়ে থাকে। পাশাপাশি মিনের সেক্রেটারি তাকে চেনজির ফোনের লোকেশন জানালে ও ওখানে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে লু আবারও চেনজির কাছে এসে বলে আজ চেনজির জন্যই নাকি জিন ওর প্ল্যানেটে ফিরতে চাইছে না। আজ চেনজির করা প্রোগ্রাম
ভবিষ্যতে অনেক বড় ক্ষতি করে দেবে। এটা জানার পরেও কেবল জিন তোমায় ভালোবাসে বলে ওই প্রোগ্রাম না চুরি করে ও তোমার রক্ষা করতে এখানে রয়ে গেল। জিন জানে পৃথিবীর আবহাওয়াতে ও বেশি দিন বাঁচবে না, তারপরেও ও তোমাকে ছেড়ে নিজের প্ল্যানেটে যেতে চায় না। সব শুনে চেনজি অবাক হয়ে যায়। ও ভাবতে পারছে না জিন নাকি বাঁচবে না। আর তখনই লু বলে, জিনকে পৃথিবী থেকে নিয়ে যেতে হলে তোমার জিনের সাথে থাকা সব স্মৃতি আমি মুছে দেব, যাতে তুমি জিনকে চিনতেই না পারো। এই বলে লু জিন এবং চেনজির সব স্মৃতি চেনজির ব্রেন থেকে মুছে দেয়। তবে এই কাজে চেনজির অনেক কষ্ট হচ্ছিল, যে কারণে ও জিনকে চিৎকার করে ডাকলে জিন ওখানে আসে। কিন্তু ততক্ষণে লু ওর ব্রেন থেকে সব মেমোরি মুছে দিয়েছে। এটা শুনে জিন নিজের আসল শক্তি লুকে দেখায়, যা লুয়ের শক্তির দ্বিগুণ ছিল। যদিও সবশেষে লু জিনকে নিজের প্ল্যানেটে যাওয়ার কথা বলে ওখান থেকে বেরিয়ে যায়, কারণ ও জানে জিনের সাথে ও পেরে উঠবে না। তাই ও জিনকে নিজের সিদ্ধান্তটা নিতে বলে। এরপর চেনজি অজ্ঞান হয়ে আছে দেখে জিন ওকে নিজের সাথে করে ফিরছিল। তখনই মিন ওখানে আসলে ও চেনজিকে মিনের হাতে তুলে দিয়ে বলে, তুমি ওর খেয়াল রেখো, কারণ ওর আমার সাথে কাটানো সব স্মৃতি মুছে গেছে। চেনজিকে হসপিটালাইজ করা হয়, যেখানে দেখা যায় চেনজি তখনও জিনের স্মৃতি ভুলে যায়নি। ও বারবারই জিনকে মনে করার চেষ্টা করছে। আর ওর স্মৃতিগুলো মনে পড়ার সাথে সাথে ও দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে ছুটতে জিনের কাছে আসে। এদিকে লু শেষ পর্যন্ত চেষ্টা করে যায় জিনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার, তবে জিন না যাওয়ায় লু পৃথিবীতেই মারা যায়। আর এবার চেনজি জিনকে দেখতে পেয়ে ওকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, তুমি নাকি এলিয়েন, তোমার মধ্যে নাকি কোনো ফিলিংসই নেই। তাহলে এত বড় কথাটা যে তুমি পৃথিবীতে থাকলে মারা যাবে, এটা জানার পরেও তুমি আমাকে কেন জানালে না? তুমি চাও না আমি কষ্ট পাই। কথাগুলো বলতে বলতে চেনজি কাঁদছে, সাথে ও জিনকে মারতে থাকে। আর জিন কোনো কথা না বলে চেনজিকে নিজের বুকে টেনে নেয়। মিন ওদের দুজনকে দূর থেকে দেখে বুঝে যায় চেনজি সত্যি জিনকে অনেক বেশি ভালোবাসে, যে কারণে ও চেনজির একজন ভালো বন্ধু হিসেবেই ওর পাশে থাকবে বলে ঠিক করে। এরপর চেনজি জিনের শরীরে থাকা ওর সেলফ ডিস্ট্রয় সিস্টেম প্রোগ্রাম নষ্ট করবে বলে ঠিক করে, যাতে জিন পৃথিবীর আবহাওয়াতে থাকতে পারে। তবে প্রোগ্রাম চলার মাঝে জিনের অনেক কষ্ট হচ্ছে দেখে চেনজি বুঝতে পারে প্রোগ্রামের কিছু প্রবলেম হয়েছে। আর ওর মনে পড়ে প্রফেসর ওকে বলেছিল প্রোগ্রামের সব থেকে কঠিনতম কোড এই পৃথিবীর বুকে নেই, সেটা আছে জিনদের গ্রহে। আর এটা মনে পড়ার সাথেই চেনজি প্রোগ্রাম থামিয়ে দেয়, অর্থাৎ ওই কোড আনতে গেলে জিনকে নিজের গ্রহে ফিরে যেতে হবে, যে কারণে জিন নিজের গ্রহে ফিরে যায়। তবে চেনজি জিনকে ছাড়া থাকতে পারছে না। ও চিৎকার করে আকাশের দিকে চেয়ে জিনকে ডাকলেও জিন আর ফেরে না। সময় কিছুটা পার হয়, চেনজিও আর বিয়ে করেনি। ও জিনের স্মৃতিকে সাথে নিয়ে এখন একজন সাকসেসফুল প্রোগ্রামার। তবে এমনই একদিন চেনজি একা দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে জিনের কথাই ভাবছে। আর তখনই জিন ওর পাশে এসে বলে, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? অর্থাৎ জিন সেই প্রোগ্রামের কোড নিয়ে পৃথিবীতে এসে গেছে। আর চেনজি ও জিন এখন থেকে একসাথেই পৃথিবীতে আছে। তো পৃথিবীতে একজন এলিয়েনের বসবাসের সাথে সাথেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা শেষ করার আগে মুভি সাগরের তরফ থেকে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যদি কেউ আমাদের টিমের সাথে আমাদের চ্যানেলে কাজ করতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে মেল আইডি থেকে শুরু করে ফেসবুক ও ইনস্টাগ্রামের লিংক আমরা প্রথম কমেন্টে দিয়ে রাখলাম। তো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো। তো যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।